আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ কিছু লাউ শাক উঠাবো আমার বাগান থেকে। এত ছোট গাছ থেকে কিভাবে আমি লাউ শাক কাটলাম সেটাই আজ শেয়ার করছি। আমি ১ সপ্তাহ হলো গাছগুলি বাইরে দিয়েছি। এর মধ্যে কিছুটা বড় হয়েছে, বাট আমি খেয়াল করতেছি এখানে কিছু নতুন ডাল গজাচ্ছে। সো সে ডালগুলি কেটে নেওয়াটা জরুরি। তার সাথে সাথে আমি প্রত্যেকটা গাছ থেকে নিচের ১টা ২টা পাতা করে কেটে নিয়েছি। সে পাতাগুলি গাছটার কোনোই দরকার নেই। সো এই পাতাগুলি যদি আমি কাটি, উপরে থেকে গাছটা গ্রো হতে সুবিধা হবে, সেজন্যে আমি ১টা ২টা করে পাতা, নিচের পাতা কেটে নিয়েছি। তো এতে গাছের কোনোই ক্ষতি হবে না, বরঞ্চ খুবই ভালো হবে। উপর থেকে গাছটা শক্তি পাবে লম্বা হওয়ার জন্য। আমার মাচাটা যেহেতু অনেক উপরে, গাছটা অনেক লম্বা হওয়া উচিত। যখন আমি 1Gটা কাটবো সেটার জন্য গাছটাকে এনাফ লম্বা হতে হবে। সো সেজন্য আমি নিচের ১টা ২টা পাতা কেটে নিয়েছি, যাতে গাছটা শক্তি পায় লম্বা হওয়ার জন্য। প্রথম দিকে গাছটাতে তো এত পুষ্টি থাকে না, একটু আবহাওয়াটাও অনুকূলে থাকে না, ওয়েদারটা ধরতেও গাছটার একটু সমস্যা হয়। তাই একটু সাপোর্ট করতেই হয় গাছটাকে। এই জন্য আমি 2টা করে পাতা প্রত্যেকটা গাছ থেকে কেটে নিয়েছি। আমি 8টা গাছ থেকে 1টা 2টা পাতা করে কেটে আমার 7-8টা পাতা হয়ে গেছে। এই পাতাগুলি তো আর রান্না করা যাবে না, আবার ফেলেও দিতে পারতেছি না। এত কষ্টের গাছের প্রথম পাতা ফেলে দেই কীভাবে? তাই এই পাতাগুলি দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট কীভাবে করলাম এই 7-8টা পাতা দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গাছের এই 7-8টা পাতাকে আমি সুন্দরভাবে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলির সাথে কেটে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। কাঁচামরিচগুলিও কেটে এর সাথে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। সবগুলি কাটা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে নেব। এখানে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা গরম হয়ে গেলে এখানে আমি শাক কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে 2টা ডিম, এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ভালোভাবে মিশিয়ে এর উপরে দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার গাছের প্রথম শাক দিয়ে দারুণ মজার ব্রেকফাস্টটা আসলে অনেক মজার ছিল। আমি প্রতি বছরই এভাবে লাউ শাক দিয়ে ডিম ভাজি করে খাই। সো আপনারা যদি সম্ভব হয় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার এই রেসিপিটি। সো সকালের নাস্তাতে এটার কোনো তুলনাই হয় না। সো খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।